একদিকে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের নারী জাতীয় দল প্রথমবারের মতো খেলতে যাচ্ছে নারী এশিয়ান কাপে। অন্যদিকে অনূর্ধ্ব-20 ছেলেরা নামবে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে। আর পুরুষ জাতীয় দল মুখোমুখি হবে ভিয়েতনামের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে। নামের পাশে হয়তো বড় কোনো সমীকরণ নেই, কিন্তু জার্সিটা তো বাংলাদেশের। সেখানে যদি থাকেন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সুমিত ঘোষের মতো তারকারা, তাহলে উত্তেজনা না ছড়িয়ে উপায় কি? পুরো দেশ যখন ফুটবল উন্মাদনায় ডুবে, তখন স্বাভাবিকভাবেই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি একের পর এক ম্যাচের জন্য। অনূর্ধ্ব-20 পুরুষ দলে যোগ দিচ্ছে একঝাঁক তরুণ বংশোদ্ভূত প্রতিভা। সঙ্গে রয়েছে আমাদের ঘরোয়া লিগে উঠে আসা ট্যালেন্ট, যা এই দলটাকে ঘিরে আলাদা এক আশার আলো তৈরি করেছে। আর নারী জাতীয় দল 2026 সালের নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নেওয়া, এটাই তো ইতিহাস, এটাই তো স্বপ্ন পূরণের শুরু। কিন্তু এত সব উত্তেজনার মাঝেও একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছে: আমরা কি আমাদের এজ লেভেল দলগুলোকে ঠিকভাবে প্রস্তুত করছি? এই প্রশ্ন নতুন নয়, এর আগে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি, তবুও আবার বলতে হচ্ছে, কারণ সময়টা এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত বছর আমরা পুরুষ ও নারী দুই বিভাগেই বিভিন্ন বাছাই পর্ব খেলেছি। বিশেষ করে সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে অংশ নিয়েছিলাম আমরা। দক্ষিণ এশিয়া থেকে কেউই মূল পর্বে উঠতে পারেনি, ভারতও অল্পের জন্য বাদ পারে। কিন্তু পার্থক্যটা তৈরি হয়েছে এরপর। কোয়ালিফাই করতে না পারলেও ভারত থেমে থাকেনি। অক্টোবর ফিফা উইন্ডোতে তারা ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে, একটিতে 2-1 জয়, আরেকটিতে 1-1 ড্র। নভেম্বর উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ 4-0 ও 1-0 ব্যবধানে হারলেও অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সামনের উইন্ডোতেও তারা ভুটান ও তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে, অর্থাৎ তাদের অনূর্ধ্ব-23 দল নিয়মিত ম্যাচ খেলছে, আন্তর্জাতিক অভিজ্ঞতা নিচ্ছে, ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু আমাদের চিত্রটা ভিন্ন। কোয়ালিফায়ার্সের আগে তাড়াহুড়ো করে দুইটি প্রীতি ম্যাচ, তারপর বাছাই পর্বে ওঠানামা করা পারফরম্যান্স এবং বাদ পড়ার পর সম্পূর্ণ নীরবতা। না কোনো ফ্রেন্ডলি ম্যাচ, না কোনো দীর্ঘমেয়াদী ট্রেনিং ক্যাম্প, না কোনো রোডম্যাপ। অথচ এই অনূর্ধ্ব-23 দল থেকেই তো ভবিষ্যতের জাতীয় দল তৈরি হবে। আমরা কি সেখানে সম্ভাবনাময় খেলোয়াড়দের পরীক্ষা করতে পারতাম না? কামাচাই মারমা, রাব্বি হোসেন রাহুল, যিনি জাতীয় দলে সুযোগ পেয়েও নিজেকে স্থায়ী করতে পারেননি, তাকে কি অনূর্ধ্ব-23 পর্যায়ে ধারাবাহিক ম্যাচ খেলার সুযোগ দেওয়া যেত না? মিরাজুল জাতীয় দলে অভিষেক করেও এখন বাইরে, তাকে কি এজ লেভেলে ধারালো করা যেত না? এমনকি সম্প্রতি আলোচনায় থাকা অ্যাডাম আব্বাস, যিনি অনূর্ধ্ব-20 দলে খেলতে আগ্রহ দেখিয়েছেন, তাকে যাচাই করার মঞ্চ কথায়। বাফুফের টেকনিক্যাল টিমের জন্য তো এটা উইন উইন সিচুয়েশন হতে পারত। একটি দুটি ম্যাচে পুরো সিদ্ধান্ত নেওয়া না গেলেও অন্তত প্রাথমিক ধারণা পাওয়া যায়। বিশেষ করে যারা ক্লাবের বাইরে বা ইনজুরি থেকে ফিরছে, তাদের জন্য এজ লেভেল প্রীতি ম্যাচই হতে পারে আত্মপ্রমাণের সেরা মঞ্চ। এখন আসি অনূর্ধ্ব-20 নারী দলের কথায়। গত বছর এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে আমরা ও ভারত দুজনেই মূল পর্বে উঠেছি, যা এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। কিন্তু প্রস্তুতিতে দুই দেশের ব্যবধান চোখে পড়ার মতো। ভারত কোয়ালিফাই করার পর থেকেই নিয়মিত ম্যাচ খেলছে। কাজাখস্তান, উজবেকিস্তানের বিপক্ষে একাধিক প্রীতি ম্যাচ, এমনকি সুইডেনে ট্রেনিং ক্যাম্প করে স্থানীয় ক্লাবের বিপক্ষেও ম্যাচ। মোট 8টির বেশি ম্যাচ খেলে তারা টুর্নামেন্টে যাচ্ছে। আর আমরা এখনও পর্যন্ত কোনো ফ্রেন্ডলি ম্যাচের খবর নেই। কিছু খেলোয়াড় নারী জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করেছে, উইমেন্স লিগে খেলেছে, কিন্তু আলাদা পরিকল্পনা, নির্দিষ্ট ক্যাম্প, আন্তর্জাতিক ম্যাচ, এসবের কোনো স্পষ্ট আপডেট নেই। গত বছর অনূর্ধ্ব-20 দলে জাতীয় দলের 8 জন খেলোয়াড় ছিল। তাদের অভিজ্ঞতা আছে ঠিকই, কিন্তু বাকিদের কি হবে? যারা নতুন, যারা ভবিষ্যৎ, তাদের কি আলাদা করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া উচিত নয়? এপ্রিলের শুরুতেই যখন মূল আসর, তখন ফেব্রুয়ারির শেষেই যদি আমরা নিশ্চিত না হই প্রস্তুতির ব্যাপারে, সেটা কি উদ্বেগের নয়? আমি চাই না শেষ মুহূর্তে তড়িঘড়ি করে ম্যাচ আয়োজন হোক, বরং সময় হাতে থাকতেই পরিকল্পনাভাবে অন্তত কয়েকটি মানসম্মত প্রীতি ম্যাচ আয়োজন করা হোক। কারণ এজ লেভেল মানেই ভবিষ্যতের ভিত্তি। আজ অনূর্ধ্ব-20, কাল অনূর্ধ্ব-23 আর পরশু জাতীয় দল। আমরা এখন যে বিনিয়োগ করব তার ফল মিলবে 5-10 বছর পর। তাই নারী জাতীয় দলের ঐতিহাসিক এশিয়ান কাপ, পুরুষ দলের আন্তর্জাতিক ম্যাচ, অনূর্ধ্ব-20 ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ, সব উত্তেজনার মাঝেও আমাদের ভুলে গেলে চলবে না মূল কাঠামোর কথা। টেকসই উন্নতি চাইলে এজ লেভেল দলগুলোকে নিয়মিত ম্যাচ, পরিকল্পিত ক্যাম্প ও দীর্ঘমেয়াদী রোডম্যাপের ভেতন আনতেই হবে। আপনারা কি মনে করেন, আমাদের এজ লেভেল দলগুলোর জন্য নিয়মিত প্রীতি ম্যাচ কতটা জরুরি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণ ও আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করুন এবং অবশ্যই আপনার মতামত জানান, কারণ ফুটবলটা আমাদের সবার। আবার দেখা হবে পরের ভিডিওতে।